সারাদিন রোজা রেখে কিভাবে সময় কাটাই, রান্না বান্না ইফতারি সবকিছুই দেখাবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আজকে সেহরিতে আমি খাচ্ছি ডিম সিদ্ধ, অল্প ভাত, গরু ভুনা দিয়ে। খাওয়া শেষে ফজরের আজানের পর নামাজ পড়ে একটু কোরআন পড়লাম। এরপর কিছুক্ষণ বিশ্রাম, সকালটা একটু ঘুমিয়ে নিয়েছি। আর সকাল সকালই আমার হাজবেন্ড এতগুলো বাজার করে নিয়ে এসেছে। এই যে দেখুন, আজকের বাজারে পেঁয়াজ, মাছ, ধনেপাতা, শসা, মুরগি সব এনেছে। আজকে কি রান্না হবে বলতে পারেন? আমাদের বাঙালিদের খাবারের প্লেট মাছ ছাড়া যেন ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্যই আজ একদম খাঁটি দেশি মাছ নিয়ে এলো। এই যে দেখুন, একদম টাটকা মাছ নদীর জল থেকে সোজা আমার রান্নাঘরে। মাছ কিন্তু শুধু স্বাদেই সেরা না, পুষ্টিতেও ভরপুর। এখন বাজারগুলোকে গুছিয়ে রাখবো। আজ যেহেতু জুমার দিন, তাই হাজবেন্ডের জন্য পাঞ্জাবি আয়রন করলাম। সবাইকে জুম্মা মোবারক। তো নামাজ পড়তে যাব এখন, এর জন্য পাঞ্জাবি পরে নিলাম গোসল করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জোহরের নামাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে চলছে ইফতারের আয়োজন, আর এদিকে হচ্ছে সন্ধ্যে রাতের জন্য রান্না করা হবে। এখানে আছে দেশি মুরগি। তো আজকে দেশি মুরগি দিয়ে আলুর ঝোল রান্না করা হবে। এই যে দেখুন, পেঁয়াজের জন্য পেঁয়াজের পুর তৈরি করা হচ্ছে। এই পেঁয়াজও ছাড়া যেন ইফতারে জমেই না। এই তো আমাদের ইফতারের প্রস্তুতি প্রায় হয়ে গিয়েছে। এখন আসরের নামাজ ও জিকির শেষ করে চলে আসলাম আবার রান্নাঘরে। অবশ্য আজকে আমার রান্নাঘরে কোনো কাজ নেই, কারণ সকল কাজ আমার ছোট জাকে বুঝিয়ে দিয়ে এখন আমি পায়ের উপরে পা তুলে রিল্যাক্স করব, কারণ আজকে সব ভাজা পোড়ার দায়িত্ব আমার ছোট যা নিয়েছে। রমজানে আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি করে জিকির করার জন্য, বেশি বেশি দুরূদ পড়ার জন্য, কারণ এই রমজানে শুধু উপোস থাকার নামই রোজা নয়, বরং রোজাকে রোজার মতো করে রাখতে হবে। রোজার হকগুলো অবশ্যই আদায় করতে হবে। রোজা রেখে যদি কেউ মাপে কম দেয়, রোজা রেখে যদি কেউ কারোর গীবত করে, রোজা রেখে যদি কেউ মিথ্যে কথা বলে, তার রোজার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে রোজার হকগুলো আদায় করবে না, তার উপোস থাকায় আমার কোনো যায় আসে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার হকগুলো আদায় করে রোজা রাখার তৌফিক দান করুক। এই তো ইতিমধ্যে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে আমি আমার হাজবেন্ডের সাথে একটু দুষ্টুমি করছিলাম। দেখছেন মজা নিতে আছে, আমার লাগে রোজা রাখছি সারাদিন, ক্লান্তি লাগতেছে সারাদিন পর বিকাল দিকে আমার লাগে মজা নিতে আছে আমার বউ, বুঝছেন? সমস্যা নাই, দিন দিন না, বুঝছেন না? দেহ তো কম না আমার, বুঝাই দিয়ে মনে পড়ে। এই তো আমাদের ইফতার প্লাটার একদম রেডি। আলহামদুলিল্লাহ, ইফতার রেডি হয়ে গেছে। এখন শুধু আজান দেওয়ার অপেক্ষা। আল্লাহ তাআলা আমাদের সবার রোজাগুলো কবুল করুক। খেতে লাগে বেশ, খেতে খেতে আমার জীবন শেষ। বাজা পড়া তো বুঝেনি, তো মুখের মজা তাই খাচ্ছি। ভীষণ আরাম পাচ্ছে, খুব খাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইফতারি শেষ করলাম। ইফতারি শেষ করে এখন নামাজ পড়বো। নামাজ শেষ হয়ে গেলে একটু বিশ্রাম নিব। বিশ্রাম নিয়ে তারাবির নামাজ শেষ করে এখন আমরা হচ্ছে সন্ধ্যা রাতের ভাত খাচ্ছি দুইজনে বসে। এখানে আছে সাদা ভাত, লাউ দিয়ে চিংড়ি, পুঁই শাক দিয়ে শুটকি, আর হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল। তো আমার এখানে সবগুলোই পছন্দের খাবার, আর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই নাগা মরিচ, যেটা আমার খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। রমজানের দিনগুলো আপনাদের কেমন কাটছে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।